ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা, করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের দেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। स्मरण करने जा रही है। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দাইনি দাও মা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয়ে কি জননী, আধার রজনী ভয়ে কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ। নাহি তো ভাবনা, করি না চিন্তা, হৃদয়ে নাহি তো ভয়ের দেশ। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো, ধন্য হয়েছি ধন্য গো। সময়টা 19বিংশ শতাব্দীর শেষ লগ্নে, স্থান কলকাতার দক্ষিণেশ্বর। এ যুগের শ্রেষ্ঠ অবতার পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের মধ্যে এসেছেন আমাদের সকলকে মুক্তির পথ দেখাতে। তিনি দিয়ে গেছেন অনন্ত পথের ভাবনা। তিনি বলেছেন, আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়েই ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞান, কর্ম, ভক্তি যে পথ দিয়েই যাও, আন্তরিক হলে ঈশ্বরকে পাবে। অনন্ত পথ, অনন্ত মত, সব ধর্মই সত্য। যত পথ তত মত। राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरणे। प्रभु राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं, राम कृष्ण शरणं शरणे। प्रभु कृपा हि केवलं, कृपा हि केवलं, कृपा
শ্রীকৃষ্ণের প্রিয়তম শিষ্য নরেন, পরবর্তীকালে যিনি পরিচিত স্বামী বিবেকানন্দ রূপে, সারা জীবন যা বলেছেন, যা প্রচার করেছেন এবং যে সব কাজ করেছেন সবকিছুই তার গুরুদেব শ্রী রামকৃষ্ণের ভাব ও ইচ্ছা অনুযায়ী। বাংলা ও ভারতের নবজাগরণের এক দিগ্বিজয়ী কাণ্ডারী তিনি 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় যোগদান করে প্রাচীন ভারতীয় দর্শনকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেন। My sisters and brothers of America, আমি পৃথিবীর প্রাচীনতম ভারতীয় সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুরা সনাতন ধর্ম হচ্ছে সকল ধর্মের মূল। হিন্দু ধর্মই জগৎকে চিরকাল অন্যের ধর্মমতকে সহ্য করার এবং গ্রহণ করার জন্য সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে। এই জন্য আমি হিন্দু বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা হিন্দুরা শুধু সকল ধর্মকে সহ্য করি না, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। হিন্দু ধর্ম কাউকে দূরে সরিয়ে রাখে না। আমি হিন্দুত্বের গর্ব অনুভব করি। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, বীর সেনাপতি। বিংশ শতকের সংস্কৃতিতে কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাব অত্যন্ত ব্যাপক। তিনি আমাদের রাষ্ট্রকবি এবং পাশ্চাত্যের বাইরে প্রাচ্যের প্রথম নোবেল প্রাইজ বিজয়ী। তিনি দার্শনিক, কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ। তার শিক্ষা চিন্তা স্বাধীন ভারতের বিজ্ঞান মনস্ক শিক্ষাধারা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তার শিক্ষা চিন্তা চিরন্তন প্রাচ্য ও তপবন শিক্ষাধারাকে আধুনিক পাশ্চাত্যের বিজ্ঞান ভিত্তিক শিক্ষাধারার সাথে এক সূত্রে বেঁধেছিল। আমরা বিশেষভাবে গর্বিত যে আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন গানের রচয়িতা ও সুরকার হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত তার ভারত বিধাতা কবিতার প্রথম স্তবক। আমাদের বাকি ভুলে যাওয়া সেই কবিতার অংশগুলি থেকেও আমরা এবার একটুখানি স্মরণ করে নিই, যা আমাদের এক সূত্রে বেঁধে রাখার এক অঙ্গীকার। প্রচারিত শুনিত উদারবাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসী মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ ক্ষুদিরাম বসুর নাম সোনার অক্ষরে লেখা হয়ে রয়েছে। সবচেয়ে কম বয়সে এই বিপ্লবী বালকের তেজ, বুদ্ধি ও সাহস আমাদের সকলের দেশাত্মবোধকে এক উন্নত পথের দিশা নির্দেশ করে। তার বলিদান আমাদের আজ শিহরিত করে, আমাদেরকে অনুপ্রাণিত করে দেশ ও মাতৃকার প্রতি ঋণ শোধের। একবার বিদায় ঘুরে আসি, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দেওয়া ঘুরে আসি। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তিত্ব, যিনি তার অদম্য তেজ আর দুর্জয় সাহস দিয়ে আমাদের পরিচয় করিয়েছেন মৌলিক পররাষ্ট্র সামরিক নীতির একাধিক নতুন দিক। ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটিয়েছেন। তার প্রধানমন্ত্রীত্বে 1943 সালে সিঙ্গাপুরে নির্বাসিত ভারতীয় সরকার গঠন হয়। তার নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী ধর্ম বর্ণ নির্বিশেষে এক আধুনিক ভারতের সংঘবদ্ধ ও পরাক্রমী রূপ ধারণ করে। আমি সুভাষ বলছি। বন্ধুরা এবং আমার মুক্তিযুদ্ধের সাথীরা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনারা নিজের শক্তিতে বিশ্বাস করুন, ধার করা শক্তি আপনার জন্য মারাত্মক। আমাদের একমাত্র লক্ষ্য হলো ভারতের বিজয় অর্জন, আর তার জন্য সবকিছু উৎসর্গ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এটি একটি সামগ্রিক যুদ্ধ, তাই সমস্ত সম্পদ ও শক্তি নিয়ে এসো, ব্রিটিশের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমাদের এর সাথে এও মনে রাখা দরকার, আমরা যেমন গর্বের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাষ্ট্রগীত ন্যাশনাল অ্যান্থেম এর কথা ভাবি, তেমনি আমাদের রাষ্ট্রগীত যিনি লিখেছেন তিনিও একজন বাঙালি।
শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বন্দে মাতরম রচনা আমাদের সব সময় অনুপ্রাণিত করে। এই গানটি এখন 150 বছর পূর্তি উদযাপন হচ্ছে। আমরা সবাই জানি এই গানটির প্রথম সুর করে নিজে গেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা 1896 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কলকাতা অধিবেশনে এই গানটি তিনি গেয়েছিলেন। মূল গানটির অংশ বিশেষকে নিয়ে আমরা রাষ্ট্রগীত রূপায়ণ করেছিলাম 1937 খ্রিস্টাব্দে, এবং যে রূপায়ণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। वन्दे